আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নিরামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবে। আর যারা আমার চ্যানেলের নতুন, ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে এই যে আমি কিছু ডিম উঠায় নিতেছি। তো অনেকদিন ধরে আর কি ডিম ওঠানো হইতেছে না, জমা হয়েছে, তার জন্য ডিমগুলো উঠাই নিলাম। নিয়ে আর কি এখন রাতের জন্য রান্না করে নিতেছি। তো এটা ছিল বিকেলবেলা, ডিম উঠাইলাম, গাছ থেকে সুপারি পেরে নিলাম। আর এখন হচ্ছে যে রাতের জন্য আর কি রান্না করে নিতেছি ছোটো মাছ দিয়ে, দুমড়া দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। আর সাথে তিল কী করে এটাকে টিসি বাটবো। আর হচ্ছে যে দাদি মিষ্টি আলু সিদ্ধ করছিল, তো সেখান থেকে একটা খেয়ে নিতেছি আর সাথে রান্না করে নিতেছি। তো আসলে তো এখন আমি প্রতিদিনই ভিডিও দেওয়া হয়ে ওঠে না, কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মাঝে আছি। নাইকে নিয়ে স্কুলে যেতে হয়, আর এখন আজ থেকে আর কি নেয়ার পরীক্ষা শুরু হয়েছে, তার জন্য আজকে আর কি ভিডিও দিতে পারিনি। এখন যেহেতু দিনে ভিডিও দিই নাই, এখন তো রাতের 11টা বাজে, তো এখন আমি বয়সটা আর কি দিয়ে নিতেছি। আর আপুদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। আর এক আপু আর কি আমাকে কমেন্ট করছে। তো আপু আমার একটা প্রিয় আপু, শম্পার সংসারের শম্পা আপু। তো আপু কিন্তু আমার ভিডিও দেখে প্রতিদিনই। তো আমি বলছিলাম যে প্রতিদিনই আর কি ভিডিও দেওয়া হয়ে ওঠে না, তো আমি বুঝতে পারতেছিলাম না যে প্রতিদিনই ভিডিও না দিলে কি হবে। তো আপু আর কি কমেন্ট করছিল যে আমি একদিন পর পরও দিতে পারবো। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। তো আসলেতে আমি সময় হয়ে ওঠে না প্রতিদিনই আর কি ভিডিও এডিট করা বা ভিডিও আপলোড দেওয়া। তো অনেকটাই সময়ের ব্যাপার, যেহেতু ছোটো বাচ্চা আছে, তাকে নিয়ে এখন আর কি স্কুলে যেতে হয়, পড়াতে হয়। তো অনেকটা আর কি ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটে। আর হয়েছে ভিডিও দিতে গেলে কিন্তু আপুদের আবার ভিডিও দেখার সময় হয় না, তার জন্য ভাবছি যে একদিন পর পরই এখন ভিডিও দিব। তো আমার প্রিয় আপুরা, আশা করছি আমার সাথেই থাকবেন। তো আপনাদের আর কি ভরসায় আর কি আমি একদিন পর পর ভিডিও দিব এখন থেকে। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো আর কি দেখে নেবেন একদিন পর পর। তো ভুলে যাবেন না কেউ। আর কে কে এ পর্যন্ত আমার সাথেই আছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। কারণ লাইকের থেকে আর কি কমেন্টের সংখ্যা বেশি থাকে সব সময়, কিন্তু লাইকের সংখ্যাটা কম আসে। আমি কিন্তু প্রত্যেক আপুদের আর কি ভিডিও দেখে একটা করে লাইক দিই। তো আপুদেরকেও বলাও হয়, তারপরেও কিন্তু সেই আপুরা এবার লাইক ছাড়াই আমার ভিডিও দেখে নেয়। তো জানি না কেন করে, লাইক দিলে মনে হয় ভিউসই কমে না কোনো অসুবিধা হয়। তো আমার আসলে তো জানা নাই, তারপরেও কিন্তু আমি সব আপুদের ভিডিও লাইক দিয়ে দেখি। তো এখানে যে পরের দিন আর কি নেগেনে স্কুলে গেছিলাম, তো সেখান থেকে আর কি বান্ধবীদের সাথে অল্প একটু বাজারে গেছিলাম। তো বান্ধবী বলতে কি সব বাচ্চাদের আর কি মা। তো আমরা সবাই আর কি বান্ধবী হয়ে গেছি। তো আমরা বান্ধবী পেয়ে গেছি, কারণ হচ্ছে সবাই বাচ্চা নিয়ে আসে, একসাথে থাকি, আর অনেক সবার সাথে অনেক সুন্দর আর কি বন্ধুত্ব হয়েছে। তো বান্ধবীদের সাথে গিয়ে আর কি কিছু বাজার করে নিয়ে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে 2টা ট্রে কোনটা ট্রে আর কি আপনাদের কাছে ভালো লাগছে। তো আমার কাছে 2টা ট্রে ভালো লাগছিল, তার জন্য আর কি 2টাই নিয়ে আসছিলাম। আর নিয়ে আসছিলাম 1 প্যাকেট সুজি, আর হয়েছে সরষে নিয়ে আসছিলাম, এখানে চাপাতি ছিল, আর হয়েছে একটা বাটি নিয়ে আসছিলাম প্লাস্টিকের। তো বাটিটা আমার কাছে ভালো লাগছিল, তার জন্য আর কি নিয়ে আসলাম। তো এসবের আর কি প্রয়োজন ছিল না, তারপরেও কিন্তু বাজারে গেলে আর কি দেখে আর কি ভালো লাগলে এটা নিয়ে আসতে মন চায়। তো আমরা অনেক সময় আর কি বাজে খরচা করে ফেলি। তো টাকা আসলে তো কোনো হাতে থাকে না, বা রাখা অনেকটাই কষ্ট। তো এই তো দেখতে পারছেন এখানে প্রয়োজন ছাড়াই আর কি বস্তুগুলা কিনে নিয়ে আসলাম। তারপরে এই যে বিকালবেলা গাখিরের সর জমায়ে রাখছিলাম অনেকগুলা। তো এখানে আমি বিকালবেলা ঘি বানাই নিতেছি আজকে। তো বাড়িতে তৈরি ঘি অনেক আর কি খাইতে ভালো লাগে, নিজে হাতে তৈরি করা ঘি। তো আমি মাঝে মাঝে আর কি বানাই নিই গাখিরের সর আর কি জমায়ে।
তো এখন এসে সন্ধ্যাবেলা এই যে আচারগুলো বানাই নিতেছি। তো কালকে আর কি আগের দিনই বানাই নিতাম, কারণ হচ্ছে সরষা ছিল না। তো আজ আর কি বাজারে গিয়ে যে সাদা সরষা নিয়ে আসছি, সরষাগুলো অল্প একটু ভেজে তারপরে বেটে নিছি। আচারটা নামানোর কিছুক্ষণ আগে আর কি আমি সরষা বাটাটা আর কি দিয়ে দিলাম। যেহেতু সরষেটা ভাজা তার জন্য আমি আচারটা নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে নিলাম, কারণ আগে দিলে আর কি সরষেটা আরও একদম পুড়ে যেত তেলের গরমে। আর এখানে যে বিকেলবেলা আর কি সুপারি পেরে নিতেছি, সব সুপারি তো চড়াই নিছে, তো অল্প অল্প যেগুলো আছে সেগুলো নিছিল না, তো এগুলো আর কি পেরে নিতেছি।